রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখেন। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেননি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কিনা চলেছেন। প্রতিমধ্যে দেখতেছেন একটি কুয়ার নিকটে একজন মহিলা কান্না করতেছেন। কান্না যখন করতেছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার নিকটে গিয়ে নিজের থুতু মোবারকা দিয়েছেন। থুতু মোবারকা যখন দিয়েছেন ওই বাপ্পাজি আমার মরা মরা বাচ্চাটাও ডোবা ডোবা বাচ্চাটাও পানির কুয়ার পানিটা জোশ মেরে বাচ্চাটা উপরে তুলে দেয়। মা জননী বাচ্চাকে কোলে নেয়। হালিমাতু সাদিয়াও এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, এ তো যেন আল্লাহর ফেরেশতার সাথে করে নিয়ে যাও। হালিমাতু সাদিয়া বলেন, ও পুত, তুমি তো মাত্র একটি মুজিজা দেখছো, আর আমি তার জীবনে শুধুই মুজিজা দেখি। তাই আমার শত্রুর ভয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিতে চাই। আমি বলতে চাই বাবা, আমার নবী পাক কেন থুতু মোবারকা দিলেন? জবানেই যদি বলতেন তার ডোবা বাচ্চা উপরে আসতো না? কথা বলেন, আসতো কি না? খেয়াল করেন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সার জমিনে ও আমার সোনা মানিকেরা এমন কাজ করেছে। এর জন্য বলা হয় अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। আবু জাহেল এসেছে হাতে করে, আমার হাতে কি? তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো না, তার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাভ যারা আছে তারা বলবে, ও তো ভালো করেই জানে ভিতরে কি। তখন আওয়াজ পেয়ে আবু জাহেলের হাতের মুঠোয় পাথরে কলেমা পড়েছে। अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। সবাই পারবে? খেয়াল করেন, खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, खारा पानी मीठा करना रोशन करना लकड़ी को, सहरा को गुलजार बनाना सबके बस की बात नहीं। जरे बोल, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা কেন দিলেন? ওই কুয়ার পানিটাও এত আপনার কিনা লবণাক্ত ছিল বাবা, কোনো মানুষ পান করতে পারে না। মুসাফির মানুষ যখন বিদেশি শাম সিরিয়ার দেশে আপনার কিনা ইস্তেদারাতে যায়, ব্যবসা বাণিজ্যতে যায়, আসার পথে কুয়া দেখে যদি নিকটে দাঁড়ায় তাহলে পানি পান করতে পারে না, এত লবণাক্ত। নবী আমার থুতু মোবারকা দিলেন। দুটি কাজ হয়েছে। একটি কাজ, ডোবা বাচ্চা উঠে মায়ের কোলে আসে, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি মিঠা। খারা পানি मीठा करना सबके बस की बात नहीं, कंकड़ियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। जरे बोलो আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমানের কথাও আমি আপনাদের কাছে কি বলবো বাবা। রাসূল করিম আমার যখন আপনার থুতু মোবারকা ফেলতেন, সাহাবীয়ে রাসূলেরাও আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে নিজের দেহতে আপনার মালিশ, চেহারাতে মালিশ করে নিতেন। আমার নবী পাকের থুতু মোবারক চেহারাতে মললে কালো চেহারা আলো হয়ে যায়। এ বাবা, শুধু এতটুকু না,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কখনো চুল মোবারকা কাটতেন, আমার নবী পাকের চুল মোবারকা কাটতে গেলে সাহাবী রাসূলেরা হাত পেতে থাকতেন, আমার নবী পাকের চুল মোবারক নিতেন এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে না আদর যত্ন করে বাড়িতে রাখতেন। ও যুবক আমার, শুধু এতটুকুই নয়, শরিয়াত বলে এমন হুকুম শরিয়াত বলিনি, মোহাব্বত দিয়ে আমার নবীকে তারা চিনেছেন। শরিয়াত দিয়ে নবী তারা চেনেননি, মোহাব্বত দিয়ে তারা নবী চিনেছেন। শুধু তাই নয়, আমার নবী পাকের যখন পাসিনা মোবারকা আসে, সাহাবী রাসূলগণ একটি করে বোতলে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দেয়। এই কারণে কোথাও যখন যেতে হয়, বাবা আমার বোতল থেকে পাসিনা মোবারকা জিসমে মগলন করে আপনার চলে যান। এত সুন্দর কস্তুরীর মতো সুগন্ধ বার হয়। জিজ্ঞাসা করে অন্যরা, কোথা থেকে পারফিউম কিনেছো, কোথাকার আতর ব্যবহার করছো, কোথাকার সেন্ট ব্যবহার করতেছো? সাহাবী রাসূল বলতেছেন, আমরা কোনো পারফিউম ব্যবহার করি না, আমরা কোনো সেন্ট ব্যবহার করি না, মুস্তাফা জানে রহমাতের পাসিনা মোবারকা মেখেছি, যেটা মুশকে আম্বার আর কস্তুরী খুশবু থেকে উত্তম। শরিয়ত কি বলেছে? কারো ঘাম মাখো, কথা বলেন, শরিয়ত বলিনি। मोहब्बत बोले से ये पसीना औरों की नहीं, मुस्तफ़ा जाने रहमत की है। एजন্য বলা হয়েছে, दरबारे मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांबली, गुलाब और चांबली, तुम ले लो जूही चंपा गुलाब और चांबली, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। আশিকে রাসূল নবীকে চিনেছেন সবসময় মোহাব্বত দিয়ে, দলিল দিয়ে কখনো তারা নবী পাককে চেনেননি। ও সোনা মানিকেরা আমার, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকা পান করেছেন। আমার শরিয়াত বলিনি রক্ত পান করো, মোহাব্বত বলেছেন নবী পাকের খুন মোবারক পান করে নাও। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার খুন পান করেছো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল আমার পেশাব মোবারকা করে রেখেছেন। ঝাড়ু দিতে গিয়ে দেখতে পিপাসা লেগেছে, পানি ভেবে এত সুন্দর সুগন্ধ পান করে নিয়েছেন। নবী আমার বলেন, ব্যাপারটা কি? আমি এখানে পেশাব ছিল কোথায়? বলে, হুজুর পেশাব তো নয়, এত সুন্দর পানি আগে কখনো পান করিনি। বলে, ওটা তো আমার পেশাব। হুজুর পেশাব নয়, ওটি হলো সুন্দর পানি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সন্তান জন্ম নেবে, প্রত্যেকের দেহ দিয়ে কস্তুরীর সুগন্ধ বার হবে। আজও পর্যন্ত তার বংশ থেকে যারা জন্ম নেয়, আমার নবী পাকের পেশাব মোবারক পান করার কারণে তাদের দেহ থেকে সুগন্ধ বার হয়। হ্যাঁ গো, আমার নবী পাক যদি থুতু মোবারকা দেন, খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হালাত দেখে, খুন্দাকের যুদ্ধে হালাত দেখে বাড়ি গেছেন। বিবি কি হয়েছে, কিছু আছে খাওয়াতে? ওই যে ছোট একটা বকরি আছে, জবাই করে দেবেন। যান, নবীকে, আবু বকরকে আর ওমরকে, তিনজনকে দাওয়াত দেবেন। কয়জনকে? তিনজনকে।
তিনজনকে দাওয়াত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, হুজুর আপনাদের তিনজনের দাওয়াত, সিদ্দিক, ওমর, আপনি, ছোট বকরি জবাই করেছি, আপনার দাওয়াত হুজুর কবুল করুন। নবী পাক আমার বলেন, আমি একা গেলে কি হবে? বাবা আমার 1400-এর উপরে সাহাবী, 1500-এর মতন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিকে নবী আমার মুখাতিব হয়ে বললেন, যাবিত আমাদেরকে দাওয়াত দিতেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। অল্প আটা, ছোট একটা বকরি, তিনজনের খাবার, নবী পাক সবকে দাওয়াত দিলেন, নিয়ে যাচ্ছেন। এখন বাড়িতে গেছেন, সর কি হবে? আচ্ছা আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? আমি তিনজনকে। আর বাকি বলে সবকে নবী পাক দাওয়াত দিয়েছেন। চিন্তা নাই, নবী যখন দিয়েছেন দাওয়াত, চিন্তা আমাদের। রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, বলে কে রুজি দেয়? খাওয়ায় কে? আজকে আপনাদের তাবারক হয়েছে না, বিরিয়ানি কে খাওয়াচ্ছে? ওসিলাকার। রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, ये दुनिया है खुदा की चालाते हैं मुस्तफा। বিবি বলেন, স্বামী চিন্তার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, জলদি করে আপনাদের রান্না বাড়া কাজ সমাধা করা হোক। ও সোনা মানিকের যাবে রাদিয়াল্লাহু তাআলা আবার চললেন দরবারেতে। এমন সমাতে আপনার একটি আপনার ছেলে বলে, কি হয়েছে বলো? আব্বাই ভাই বকরি জবাই করেছে, এক ভাই আর এক ভাইকে জবাই করে, সঙ্গে সঙ্গে মা দেখতে পেয়ে ছুটে আসে, ও পালাতে গিয়ে সেও বাচ্চা পড়ে, সেও মারা যায়। দুটো বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুটো বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা মা জননী নবী পাকের কত প্রেমিকা বাবা, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দুটো পাশের ঘরে শুইয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে আপনার কিনা রান্না বাড়ার কাজে লেগে গিয়েছে। কারণ কি? কারণ কি? ওরে সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী পাক যদি আমার বাড়ি থেকে নারাজ হয়ে চলে যান তাহলে আল্লাহ পাওয়া যাবে না। না না না, আমার দয়াল আসবেন, আমার দয়াল আমার বাড়িতে আসবেন। সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। ওরে আমার যুবক, ও আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আপনার কিনা রান্না বাড়ার কাজ সমাধা করতেছেন। সমাধা যখন হয়ে যায় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবের খেয়াল করো, আমি যত সময় না যাব গোশতের হাড়ি যেন নামাবে না, আটা যেন গলবে না। রাসূল আমার গেলেন আর নিজের লাভে দেহেন দিয়ে দিলেন। কি দিলেন? থুতু মোবারক। আপনারা বিরিয়ানি করেছেন বলতে আমিনুদ্দিন হুজুর আসতেছে 24 পরগনাতে, তাই একটুখানি হুজুরের কাছ থেকে একটু দেখাইলেই চলো যাই। আমি গেছি, গিয়ে এক বিরিয়ানির হাড়িতে এক খাবলা দিছি। যদি আপনারা শোনেন আমিনুদ্দিন থুতু দিয়েছে এই বিরিয়ানির হাড়িতে, কেউ খাবেন? ওই হাড়ির খাবো না, অন্য হাড়ির বলবো না। হুজুর হইতে পারে, তার ওয়াজ ভালো লাগবে, কিন্তু আমি থুতু খাবো বলবেন কিনা? এই কথা বলেন না কেন? শরিয়াত তো বলিনি থুতু খাও, মোহাব্বত বলেছে খেয়ে নাও। এখন গোস্ত রান্না
আটাতেও থুতু মোবারকা দিলেন। রান্না সাহাবী ও রাসূলেরা কে থুতু দিয়েছেন? নবী পাক। দেখছেন সবাই আনন্দ করে খাচ্ছেন। শরিয়াত বলে থুতু খেও না, মোহাব্বত বলে মুস্তাফার থুতু মোবারক। জোরে বলে। এমন সময় সকলকে খাওয়াতে বসিয়েছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এমন সময় বিবি শুধু বলতেছেন, স্বামী গো, আমার নবীকে খেয়ে নিতে বলেন না, খাবার নিয়ে যান, নবীকে খেতে দেন না, নবীকে খেতে দেন না। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন আর বলছেন, জাবির, জি হুজুর, তোমার সে বাচ্চা দুটো কই? হুজুর তারা ওই দিকে আছে কোথাও, ভিতরে গিয়েছে, সে বাচ্চা কই? হুজুরকে বলেন তারা খেলছে কোথায়, ওদিকে আছে কোথাও, খেয়ে নিতে বলেন। দেখছে দয়াল আগে খেয়ে নে। আয় হায়, নবী তো খাবেন না, নবী তো অদৃশ্যের সংবাদদাতা নবী, ওনার কাছে তো খবর আছেই নাকি? চুপচাপ, না যাবি, তোমার বাচ্চা দুটো লাগবে। কোথায়? তো বাচ্চা দুটো নাকি ঘুমাচ্ছে। হুজুর তাই? কেমন ঘুমাচ্ছে? ডাকো। তা বিবি বলছে, হুজুরকে বলেন তারা খুব অঘর ঘুমে ঘুমাচ্ছে, ডাকলে উঠবে না। আমার নবী পাক বলছেন, জাবির, তোমার বাচ্চা দুটি ছাড়া যে আমি নবী খানা খাবো না। বিবি ঘরের ভিতরে ডুকরে কেঁদে উঠেছেন, দয়াল, ও আমার দয়াল, ও গো দরুদি নবী, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমার স্বামী বকরি জবাই করেছে, তাই এক ভাই আর এক ভাইকে আপনার এমনি করে জবাই করেছে। সেই ভাইটাও পালাচ্ছে প্রাণের ভয়ে, সেও পড়ে যায়, মারা যায়। দুটি বাচ্চাকে, মরা বাচ্চা, ঘরে শুইয়ে রেখেছি যেন আমার দয়ালের খেদমতে ত্রুটি না হয়। দরুদি, মরা বাচ্চা দুটো আমার ঘরে শোয়ানো রয়েছে। আমার দয়াল নবী উঠলেন আর সেই জায়গাতে গেলেন। যাওয়ার পরে মরা বাচ্চা দুটোর চোখে যখন হাত, নুরানি হাত মোবারকা লাগিয়েছেন, ওই দুটি বাচ্চা মাথা এক জায়গায় করে দিয়েছেন, হাত মোবারকা লাগিয়েছেন, দুটি মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। আমার নবী শুধু এতটুকু করেননি, ও বাবাজি আমার, খাওয়া দাওয়া করলেন বাচ্চাদেরকে নিয়ে। বাবাজি আমার, সকলের খাওয়ার পরও এখনো খাবার আছে। নবী পাক আমার করলেন কি, হাড্ডিগুলো এক জায়গায় করলেন, করার পরে আপনার হাত মোবারকা লাগালেন, আবার জীবিত বকরি করে বাড়িতে দিলেন। জোরে বল। তিনটি মজেজা। এক নাম্বার খানায় বরকত, দুই নাম্বার মরা জীবিত, তিন নাম্বার জবাই করা বকরি আবার জীবিত। জোরে। ইহুদি চোখের যন্ত্রণা সহ্য করতে পারে না। এখন চোখের যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, মেয়েটা বলে, মা গো, ও আব্বা বলুন না কি হয়েছে? বলে, মা, আমি নবীকে আঘাত করার জন্য যাচ্ছিলাম, আমার চোখে বেদনা হয়েছে। এমন সময় বাপ যখন আপনার কিনা ছটপট ছটপট করে, মেয়ে সহ্য করতে পারে না, ছুটে 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 দয়াল নবী পাকের দরবারে গেছেন। দরুদি নবীজি, আমি আমার বাপের পক্ষ থেকে এসেছি ক্ষমা চাইতে, আমার আব্বাকে ক্ষমা করে দেন। আমার আব্বার চোখের বেদনা আমি সহ্য করতে পারি না, দিনও আরাম নাই, রাতও আরাম নাই, ছটফট করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখগুলো ফুলে মোটা হয়ে গেছে। আমার নবী পাক বলেন, ও মা, শুনে রাখো। আমার নবী পাক মাটি নিলেন কদম মোবারকার নিচে থেকে, মাটি নিয়ে মেয়েটাকে দিয়ে বললেন, এই মাটিটা তোমার আব্বার চোখে বুলিয়ে দেবে। জোরে বলুন। যখন মেয়েটা মাটি নিয়ে আব্বার কাছে গিয়েছেন, এমন সময়তে চোখে বুলিয়ে দিয়েছেন, বোলানোর সঙ্গে সঙ্গে চোখের ফোলা কমে গেল, ভালো হয়ে গেল, আগের তুলনায় আরো সুন্দর দেখতে বাবা, আগুনে যদি পানি পড়ে যায়, বাপ তো পুরো সুস্থ। এখন শুধু বলতে মারে,
কোন কবিরাজের কাছ থেকে ওষুধ এনেছো মা? একটু বলো দিন, কবিরাজটার বাড়ি কনে, দরকার হলে যাব, সুবিধা অসুবিধে। মেয়ে কিন্তু বলে না, মাই বলতেছে না। যদি বলি আর আমার যদি আঘাত করে, আমার মা নাই যে আমাকে বাঁচাবে। বাপ শুধু বলে মা কবিরাজটার বাড়ি মানে বলে না একটু, তার নাম কি, কোথায় বাড়ি? কত কবিরাজের কাজ গেলাম, কিছু হলো না। কত ওষুধ আনলাম, কিছু হলো না। কোন কবিরাজ? বাপ যখন বারবার জিজ্ঞাসা করি, মেয়েটা তখন বাপকে বলে না না না, আমি বাপকে বলতে পারি, তবে বাপকে কসম করিয়ে নেব। এখন কসম করে হবল দেবতার নামে, সব থেকে বড় একটা দেবতা, তার নাম হলো হবল, বুঝেছেন? এমন সময়তে কসম করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, পিতা গো আপনি জানেন যার কাছ থেকে, যে কবিরাজের কাছ থেকে এনেছি, ওই কবিরাজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পায়ে কদম মোবারকার নিচের মাটি আমাকে দিয়েছেন, যে মাটি আপনার চোখে বুলানোর সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। জোরে বল। পিতা এমন নবীর দুশমন, সঙ্গে সঙ্গে মেয়েটাকে কিছু বলতে পারে না, কিন্তু বাবাজি আমার নিজের রাগের চোটে বাঘের মতো গর্জন করে আর ভিতরে যায়, তীরা ধনুক নিয়ে আসে বাবা, এনে নিজের চোখে নিজে নিজে মারতেছে। বাপ সোনামানিকেরা আমার, নিজের তীর ধনুক লম্বা করে চোখে মারতেছে। যুবক যত নিজের চোখে তীর মারে, তত স্লিপ টেনে টেনে আপনার সরে যায়, আর যত স্লিপ টানে তত চোখের জ্যোতি বেশি হয়। একবার নয়, দুইবার নয়, 7 বার যখন নিজে মেরে চোখে যখন তীর ঢুকাতে পারলো না, তখন ইহুদি বলতে চাচ্ছে, মারে এ কেমন নবী যার কদম মোবারকার মাটি যদি চোখে লেগে যায় ওই চোখে তীর পর্যন্ত ঘষে না। এ যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকার মাটি যদি একবার লেগে যায়, জাহান্নাম তাকে জ্বালায় নাও, কারণ এটাই তো আমার নবী পাকের শান দিয়েছেন পাক রহমান। ঠিক কি না? হাগো এখন মেয়েকে বলছে, মা চলো। কোথায়? যে নবী পাকের কদম মোবারকার মাটির এত পাওয়ার, আমি তীর ধনুক মেরে আমার চোখ শুধু পিছলে যায়নি, জ্যোতি খুলেনি, যতবার চোখে মেরেছি ততবার আমার মনের ময়লা পরিষ্কার হয়ে গেছে। চলো মা, আমি ওই নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। মেয়েটা তার পিতাকে নিয়ে যায় আমার নবী পাকের দরবারে, আমার রাসূল পাকের কাছে যাই, বাপের পক্ষ থেকে ক্ষমা চাই, হুজুর আমি আমার আব্বাকে আপনার দরবারে এনেছি, ক্ষমা চাই। ইহুদিও ক্ষমা চাই। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। এই সোনামানিকেরাও কিন্তু আমার নবী পাকের শান কালো ছিল মহান, আজও আছে মহান, হাসরেও থাকবে মহান। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, কিয়ামতের ময়দানে যত সময় আপনি খুশি না হবেন তত সময় আপনার প্রার্থনা কবুল করা হবে। সব নবীরা বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আমার আপনার নবী বলবেন আনা লাগা। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আগা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও।